নমস্কার বন্ধুরা, সামনেই তো আসছে পুজো। আর পুজো মানেই কিন্তু বিভিন্ন রকম মিষ্টি বা খাবার দাবার বাড়িতে তৈরি হয়। আজকে তৈরি করব একটা ভিন্ন স্বাদের সুজির রেসিপি। আজকের এই সুজির রেসিপি কিন্তু আপনারা পুজোর ভোগেও দিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন, প্রথমে আমি একটা বাটির মধ্যে সুজি ঢেলে নিচ্ছি। এখানে প্রায় আমি 1 কাপের মতো সুজি নিলাম। যেহেতু এখনও বর্ষা যায়নি, সেই জন্য সুজিতে কিন্তু সবার আগে একটু পোকা বা ছত্রাক পড়ে যায়। সেই কারণে একটু সুজিটাকে আমি হাত দিয়ে চেক করে নিলাম সুজিটা পরিষ্কার আছে কিনা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু কাজু। কাজুটাকে একটু প্রথমে ভেজে নিচ্ছি। আমি কাজুগুলোকে একটু ভেঙে টুকরো করে নিয়েছি। এবার কাজুটাকে প্রথমে একটু ভেজে নেব। একটু হালকা করে ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কিশমিশ। কিশমিশ ভাজতে যেহেতু সময় একদম কম লাগে, সেই জন্য কিশমিশটা, কাজুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর কিশমিশটা অ্যাড করবেন। এবার কাজু আর কিশমিশটাকেও ঘিয়ের মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নেব। একটু রঙটা চেঞ্জ হয়ে গেলেই কাজু আর কিশমিশগুলোকে আমি ঘি থেকে তুলে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এই সুজিটা দিয়ে সুজিটাকে এবার একটু ভেজে নেব। আঁচ কম রেখে সুজিটাকে ভাজতে হবে অনবরত। তবে সুজিটা কিন্তু একদমই লাল করে ভাজলে চলবে না। আমি এটাকে একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তবে একটু সময় ধরে, ধৈর্য ধরে ভাজতে হবে। আঁচ বাড়িয়ে দিলে সুজি তলা থেকে কিন্তু পুড়ে যাবে। দেখুন, সুজিটা আস্তে আস্তে বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এরকম ঝুরঝুরে হয়ে গেলেই বুঝবেন যে সুজিটা সুন্দর করে ভাজা হচ্ছে। তবে এটা ভাজতে মোটামুটি 8 থেকে 9 মিনিট সময় লেগেছে। একদম যেহেতু আঁচ কমিয়ে আস্তে আস্তে ভেজেছি, সুজি মোটামুটি দেখুন একটু ব্রাউন কালার এসে গেছে। এবার এই সুজির পাত্রটাকে সরিয়ে দেব। সুজির পাত্রটা সরিয়ে দেওয়ার পর এখানে আমি আরও একটা পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি। যেহেতু আমি সুজি নিয়েছি 1 কাপ, তার ডাবল নিলাম জল। এবার একটু জলটা দেখবেন যখন ঈষদুষ্ণ গরম হয়ে যাবে, তার থেকে 3-4 চামচ জল আমি ঈষদুষ্ণ জলটা সরিয়ে রেখে দিলাম। এবার 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা এই জলের মধ্যে অ্যাড করে দিলাম। 2 কাপ জল, তার সাথে 1 কাপ চিনি। চিনিটা এবার গলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো। আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিনিটাকে আস্তে আস্তে গলিয়ে নেব। এবার এই যে উষ্ণ জলটা রেখেছি, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা স্ট্রিপ কেশর। কেশরটাকে এইভাবে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিলাম। এবার দেখুন জলটা ফুটে উঠেছে, মানে চিনির যে জলটা সেটা ফুটে উঠেছে। এটাকে কিছুক্ষণ মিনিট 5 মিডিয়াম টু হাই ফ্লেমে একটু শিরার মতো তৈরি করে নেব। তবে কোনো তার বিশিষ্ট শিরা তৈরি হবে না। মোটামুটি এটাকে গলে যাওয়ার পরে 5 মিনিট আমি হাই হিটে ফুটিয়ে নিচ্ছি। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সুজিটা। সুজিটা দিয়ে ভালো করে এবার চিনির শিরার সাথে মিশিয়ে নেব। দেখুন, বেশ মনে হচ্ছে অনেকটাই পাতলা। সুজিটা সেদ্ধ হয়ে যখন ফুলে উঠবে, আস্তে আস্তে এই জলটাও কিন্তু টেনে নেবে। এবার এর মধ্যে এই জাফরানটা বা কেশরটা, যেটা ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। আস্তে আস্তে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটাও কিন্তু সুজির চেঞ্জ হয়ে যাবে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সুজির জল দেখতেই পাচ্ছেন অনেকটা টেনে নিয়েছে। তবে আঁচটাকে একদম কমে করে দেবে, নাহলে সুজি যে টকবক করে ফুটছে, এটা গায়ে ছিটে লাগলে কিন্তু একদম জ্বলিয়ে দেবে, মানে জায়গাটা একদম পুড়ে যায়। সুজি যেহেতু অনেকটা গরম আর চিটচিটে হয়, তার জন্য আঁচ কম রেখে অবশ্যই রান্না করবেন। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ। ঘিয়ে ভাজা কাজু কিশমিশটা দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার সুজিটাকে একটু ড্রাই করে নেব। আর সুজির জলটা দেখবেন কমে এলে আর এই টকবক করে ফোটাটাও কিন্তু কমে যাবে। আস্তে আস্তে জলটা অনেকটা টেনে নিয়েছে আর সুজিটাও আস্তে আস্তে অনেকটা শুকনো হয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করব প্রায় 3 টেবিল স্পুন ঘি। গলানো ঘি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুন। একটু ঘিটা বেশি যায়, ঘি না দিলে কিন্তু এর ফ্লেভারটা আসে না। এটার নামই হচ্ছে কেশরি হালুয়া। আর কেশরি হালুয়া কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। একটু ঘিয়ের পরিমাণ বেশি যায়, তার জন্যই বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আঁচটাকে একদম অফ করে দিয়েছি।
কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ঘিয়ের গন্ধটাই চলে যাবে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। কেশরি হালুয়া সার্ভ করার জন্য একটা বাটির মধ্যে আমি প্রথমে একটু তুলে নিচ্ছি, তারপরে যেভাবে আমরা বাটি দিয়ে সার্ভ করে সেইভাবেই কিন্তু এটাকে করব। একটা প্লেটের মধ্যে একটু উল্টে নেব, দেখবেন একদম কেশরি হালুয়া গোল বাটির মতো চলে এসছে। আমরা তো পুজোর সময় মা দুর্গা বলুন, লক্ষ্মী পুজোতে সুজি তো করেই থাকি, নর্মাল সুজি না করে এবার একটু কেশরি হালুয়া করুন, দেখবেন খেতেও ভালো লাগবে আর প্রসাদ হিসেবে এটা ভীষণই গ্রহণযোগ্য। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না, রেসিপিটাতে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন।